بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন লন্ডন থেকে যে যদি কেউ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় বা সালাত আদায় করে তাহলে কি তার সালাত হবে না? সুন্দর প্রশ্ন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেটা উল্লেখ করেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা প্রত্যেকেই যখন নামাজের সময় বা সালাতের সময় হবে তখন তোমরা ভালো কিছু পরিধান করো, জিনাত যেটা সৌন্দর্য, এর সাথে তোমরা সম্পৃক্ত থাকো। এটা কোরআনের আয়াত। তো সবসময় মসজিদে আমরা এই আয়াতটাকেই যদি লক্ষ্য করি, তো মসজিদে যেটা ভালো পোশাক, অথবা আমার গায়ের গেঞ্জি যেটা ভিতরে আছে যেটা ভালো, অথবা যদি আপনি সেন্ট বা আতর মেখে যদি আপনি যেতে পারেন মসজিদে, বৈধ সেন্ট এবং আতর যেগুলো আছে সেগুলো যদি মেখে যেতে পারেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। এর কারণও আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং একাধিক হাদিস আছে সহিহ বুখারী মুসলিম সহ আরও অনেক হাদিস আসছে যে তাতাআযা ওয়ানাকা ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম। আদম সন্তান যে সকল বিষয় থেকে কষ্ট পায়, যে সকল বিষয়কে নিয়ে কষ্ট পায় বা অন্যের মাধ্যমে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। কিভাবে? আপনার মানে এটা আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে মানুষের মুখের দুর্গন্ধটা এটা আসলে অসহ্যকর এবং কষ্টকর। যদি কোনোভাবে বাই চান্স আমাদের পাশে কোনো মুসল্লি এরকম পড়েই যায়, আল্লাহ তাদের অবস্থাকে ভালো করুন, দোয়া করি। অনেকের অসুস্থতার কারণে এমন হয়। তো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট পাই। তো এই যে আপনি সালাতের মধ্যে মানে কষ্ট পাচ্ছেন, তাহলে ফেরেশতারা আপনার কাছে আসে, আপনার সঙ্গে লেগে আছে। আপনি কোথায়, তারা কোথায় আছে এটা কোরআনের আয়াত হাদিসের মাধ্যমেও জানেন, আর আপনার না জানতেও অনেক জায়গাতে আছে যেটা আপনি জানেন না। সুতরাং অর্থাৎ ফেরেশতারা আপনার সঙ্গে লেগে আছে। অথচ এই যে তারা যদি কষ্ট পায় তাহলে আপনার জন্য কী বা দোয়া করবে, আর আপনার আমলই বা তারা কিভাবে গণনা করবে? কিন্তু তাদের কষ্ট দিচ্ছেন আপনি। আপনি যেমন সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারছেন না, সেজদাতে গিয়ে যখন দুর্গন্ধ অনুভব করছেন তখন আপনি মুখটা বন্ধ করে রেখেছেন যেন আমার নিঃশ্বাস যাতায়াত না করে বা ইত্যাদি। তো আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, অন্যকেও কষ্ট দিচ্ছেন। এটা তো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাসিলনা, এবং এটা সহিহ বুখারীর 855 নম্বর হাদিস, এবং আরও অনেক সহিহ বুখারীতে 3-4 বার আসছে হাদিসটা, সহিহ মুসলিমে আসছে, সব হাদিসে এসেছে। তো এখানে আবার অন্য জায়গায় অন্যভাবে বলেছেন, ফালিয়াতাসিল মাসজিদানা ওয়ালিয়াকআদ ফি বাইতিহি, মানে কেউ যদি এরকম কাঁচা রসুন পেঁয়াজ এগুলো যদি খায় তাহলে সেজন্য বাড়িতে বসে থাকে, সেজন্য মসজিদে না আসে, সেজন্য আমাদের আশেপাশে না আসে। আবার বলেছেন মসজিদে যেন না আসে। সুতরাং এই যে একটা বলবো যে এটা একটা অভিশপ্ত একটা অধ্যায়, এটা নিয়ে মসজিদে যাওয়া উচিত নয়, যাবেন না। এখন প্রশ্ন হলো, আমি চলেই গেছি, আমি খেয়েছিলাম, খেয়ে চলে গেছিলাম, এটা নিষেধ বলতে এটা হারাম নিষেধ নয়। এই নিষেধ বলতে এটা হারাম নিষেধ নয় যে আমি চলে গেলে আমি হারাম কাজ করে ফেললাম, এমনটা নয়। তবে আপনার উত্তম ছিল যদি খেয়েই ফেলেন তাহলে মানুষের আশেপাশে না যাওয়া, এটা উত্তম ছিল। কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে রেখে বা কোনোভাবে বা সাময়িকভাবে মেসওয়াক বা মুখ টুক ভালো করে ধুয়ে আপনি গেছেন, এতে করেও যদি কষ্ট পায় তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, কারণ এর মাধ্যমে আপনি ইয়া দিচ্ছেন। আর আরেকটা কি, যেটা গুরুত্বপূর্ণ কথা, তা হলো আমি যদি এই অবস্থায় সালাত আদায় করি তাহলে কি আমার সালাত হবে না? আসলে কথাটা এরকম নয়। কোরআনের আয়াতটা আবার স্মরণ করবেন যে সূরা সম্ভবত সূরা আরাফের 31 নম্বর আয়াত এটা, যে যখন তোমরা মসজিদের দিকে যাবে তখন তোমরা ভালোটা গ্রহণ করো, সুন্দর পোশাক নিও। তো এখানে সুন্দর করে মেসওয়াক করে ওযু করে ভালো পোশাক পরে মসজিদে যাওয়ার কথা। তো সেই অবস্থায় আপনি যাচ্ছেন। তো আসলে এখানে একটা অবস্থার বা একটা সামাজিক বা মানুষের সাথে মিলামিশার নিয়ে কথা। আপনার সালাত হয়ে যাবে, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এমনভাবে সালাতে না দাঁড়ানো উত্তম এবং ভালো। এক কথা ঠিক নয়, এটা উচিত নয়।
আমি আপনাকে বলবো এটা উচিত না, এটা এমনটা করবেন না। সুতরাং কাঁচা রসুন, পেঁয়াজ দুটাতেই দুর্গন্ধ আসে যেহেতু, সুতরাং এবং এমন আরও বলি, এই ধরনের আরও যদি এরকম দুর্গন্ধ হয়, শেখ সালেহ আল মুনাজ্জিদের একটা বই আছে, দেখবেন বইটার নাম হচ্ছে যাই হোক, মানে বাংলাতে মনে হয় বইটা এরকম ভাবে বলে যে কিছু কিছু হারাম আছে যা মানুষ ইয়া করে আর কি, মানে হালকা মনে করে, এরকম আর কি বইটার নাম। সেই বইটার মধ্যে উনি আলোচনা করতে গিয়ে এক জায়গাতে হ্যাঁ, বইটার নাম মনে হয়েছে মুহাররামাত ইস্তিহানু বাদু ইস্তিহানু বিহা কাসীরুম মিনান নাস। মুহাররামাত ইস্তিহানু বিহা কাসীরুম মিনান নাস, যে কিছু কিছু হারাম আছে, মানুষ সেগুলোকে ছোট মনে করে বা মানে গুরুত্ব দেয় না, অনেক মানুষ আছে অথচ সেগুলো হারাম। তো তার মধ্যে উনি এই বইয়ের মধ্যে গিয়ে লিখতে গিয়ে লিখছেন যে কাসীর মানে নাসে এরকম যে, অর্থাৎ এটা অধ্যায় যে অনেক মানুষ মসজিদে যায়, মানুষ এভাবে শুধু পেঁয়াজ রসুন দিয়ে নয়, আরো অনেক কিছু আছে। তো ওনার কথাটা আমি বলতেছি, উনি যেভাবে উল্লেখ করেছেন যে যেমন আমাদের জামাতে কোনো দুর্গন্ধ থাকতে পারে, সেই দুর্গন্ধ জামা নিয়ে, আমি জানি যে দুর্গন্ধ, আমার ওয়াইফ বলে বা আমার বাড়ির কেউ বলে দুর্গন্ধ, তো সেই জামাটা নিয়ে এবং বিশেষ করে ভিতরে যে কাপড়টা আছে সেটা নিয়ে আমি চলে গেলাম মসজিদে, এটা আসলে ঠিক নয়। অর্থাৎ ভিতরে বিশেষ করে গেঞ্জি এরকম দুর্গন্ধ থাকে, আমি সবাইকে বলতেছি এটা অত্যন্ত গুরুত্বর সাথে আপনারা বিবেচনা করবেন। সাথে সাথে আরও কিছু আছে, খুফাই যেটা অর্থাৎ মানে পায়ের মোজা, সুন্দর কথা, পায়ের মোজার মাধ্যমেও অনেকে দুর্গন্ধ অনুভব করে, যেটা আমরা দেখেছি। আসলে এগুলো পরেও যাওয়া উচিত নয় মসজিদে। শুধুমাত্র পেঁয়াজ রসুনের সাথেই আপনারা সম্পৃক্ত থাকবেন না যে কোনো দুর্গন্ধযুক্ত কোনো জিনিস বললে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সরি আয়েশা অথবা আনাস, মানে আমার রাবিটা ভুল হচ্ছে, মানে আমি সন্দেহের মধ্যে পড়লাম। তো উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুধ খেলেন, তারপরে মুখে পানি দিলেন, তারপরে গেলেন। তো দুধটা এত পবিত্র জিনিস, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুখে পানি দিয়ে তারপরে সালাতে গেলেন। তো ঠিক এরকমভাবে যে কোনো দুর্গন্ধ কোনো জিনিস যদি খান, অথবা যদি আপনি ব্যবহার করেন, অথবা যদি আপনার সাথে লেগে থাকে, তাহলে এভাবে মসজিদে গিয়ে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। বারাকাল্লাহু ফিকুম।